আলাইকুম। মদিনার পথে পথে দাওয়াত ঘটনা বলে ইমাম বুখারী রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা গাওয়ারে শহরের এদের থেকে রাতের বেলা বের হয়ে সারা রাত ধরে বুক তীরে সামান্য অজ্ঞাত হতে লাগলাম। পরের দিন দুপুর পর্যন্ত আমরা সেভাবেই লাগাতার চলতে থাকলাম। সূর্য তখন ছিল আমাদের মাথার উপর। রাত দিন একটানা সফর আমাদের হাত পা অবদ্ধ করে দিচ্ছিল। আমরা বারবার চলশক্তি হারিয়ে ফেলছিলাম। রাস্তাঘাটে তখন একেবারে ফাঁকা ছিল, তাতে চলার মতো তাওটি কাউকে নজর পড়ছিল না। হঠাৎ এক বিশাল পাথর আমাদের চোখে পড়ল। সুবিশাল কায়ার সুবাদে তপ্ত রবির কোথা থেকে সে বেঁচে গিয়েছিল, তার মাঝে সৃষ্টি হয়েছিল ছায়াময় একটু স্থান। আমরা এক পাশে আমাদের যাত্রা বিরতি দিলাম। আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ছোঁয়ার জন্য আমার হাত দিয়ে একটুখানি জায়গা তৈরি করলাম। এরপর সেখানে এক টুকরা কাপড় বিছিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমি অনুরোধ করলাম, ইয়া রাসূল, এবার আপনি এখানে শুয়ে পড়ুন, আমি আপনার তারপর দেখার শোনার জন্য রহেছি। তখন তিনি শুয়ে পড়লেন আর আমি তারপর দেখার জন্য বেরিয়ে পড়লাম। ঠিক সেই মুহূর্তে আমি দেখতে পেলাম এক রাখাল থেকে বকরি পাল দিয়ে বিশ্রাম রাস্তায় পাথরটির দিকে এগিয়ে আসছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, হে যুবক, তুমি কার লোক? সে মক্কা অথবা মদিনা এক ব্যক্তির নাম উল্লেখ করলো। আমি তাকে বললাম, তোমার কোনো বকরির দুধ আছে কি? সে বললো, হ্যাঁ। আমি বললাম, তবে কিছু দুধ দিতে পারবে কি? সে বললো, হ্যাঁ। এরপরে সে একটি বকরি ধরলো। আমি বললাম, ময়লা আবর্জনা আর ধুলোবালি থেকে সাবধান করতে। এরপর সে একটি পেয়ালায় খানিকটা দুধ হলো। আমার কাছে একটি লোটা ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পান ও উযুর পাত্র হিসেবে ব্যবহারের জন্য আমি সেটা সঙ্গে দিয়েছিলাম। কিন্তু তাকে এমন অবস্থায় জাগ্রত করা আমি মুনাসিব মনে করলাম না। তাই তাহার জেগে ওঠার অপেক্ষায় বসে রহিলাম। যখন তিনি জেগে উঠলেন, তখন আমি তাহার কাছে গিয়ে দুধের উপর সামান্য পানি দিলাম, যাতে তার নিম্নাঙ্গ ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি পান করুন। তিনি তিনি এই পরিমাণ পান করলেন যে কুটিয়া তৃপ্ত হয়ে মন ভরে গেল। অতঃপর তিনি বললেন, এখন কি যাত্রা করার সময় হয়নি? আমি বললাম, কেন নয়? এরপর আমরা উভয় চলতে লাগলাম। 2, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার অভ্যাস ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসা। যেহেতু বার্ধক্যের ছাপ তার মধ্যে ফুটে উঠেছিল, এজন্য মানুষের নজর তাহার বেশি তাহার প্রতি বেশি পড়তো। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে যেহেতু যৌবনের ছাপ প্রবল ছিল, এই কারণেই তার প্রতি মানুষের চোখ পড়তো। এর ফলাফল দাঁড়িয়েছিল যে প্রতিমধ্যে তাদের সঙ্গে কোনো ব্যক্তি সাক্ষাৎ ঘটলে সে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করতো, আপনার সামনে বসা লোকটি কে? তিনি উত্তর দিতেন, উনি আমার পথপ্রদর্শক। লোকটি বুঝে নিত রাস্তা দেখানোর রাহবার বা গাইড, অথচ তার উদ্দেশ্য থাকতো জীবন ও কল্যাণের পথপ্রদর্শক। সফরের দ্বিতীয় কিংবা তৃতীয় দিন তারা উম্মে মাহবাদ খুজাইয়া নামের এক মহিলার তাঁবুর পাশ দিয়ে যাচ্ছিলেন। এটা ছিল মক্কা থেকে
130 কিলোমিটার দূরে কাদিরের কাছাকাছি ও মুসাল্লাত নামক স্থানে উম্মে মাহাবাদ ছিলেন। এর একজন আত্মবদ্ধতা বর্তমান বিচুজি নারী দিনের তাঁবুর আঙিনায় তিনি বসে থাকতেন। এরপর তাঁবুর পাশ দিয়ে যেই আসা যাওয়া করতো তাকে তিনি খাওয়াতেন, পান করাতেন। তারা তাহার কাছে গিয়ে বললেন, আপনার কাছে কিছু আপনার কাছে আপনাদেরকে কিছু দেওয়ার মতো ও থাকতো, তবে আপনি আপনাদের মেহমানদারির ক্ষেত্রে একটুটুকু কার্পণ্য করতাম না। তাছাড়া বকরিগুলো অনেক দূর দূরান্তে চলে গেছে, আর এটা ছিল চরম দুর্ভাগ্যের মতো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবুর এক কোণায় একটি বকরি দেখতে পেলেন। উম্মে মাহমুদ দেহে এটা কেমন বকরি? তিনি বললেন, দুর্বলতার কারণে এই বকরি ফালের ভিতরে পড়ে গেছে, তাই তাকে এনে আমি এখানে রেখে দিয়েছি। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কি দুধ দেয়? উম্মে মাহমুদ বললেন, তার পক্ষে এটা তো অনেক দূরের ব্যাপার। তিনি বললেন, তুমি আমাকে একটা দুধ দহার জন্য অনুমতি দিবে কি? উম্মে মাহমুদ বললেন, আমার পিতা মাতা আপনার উপর কুরবান হোক, আপনি এটার মধ্যে দুধ দেখে থাকলে নির্বিঘ্নে দহন করতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরিটিকে কাঁধে টেনে তার ওলানে আপন হাত মুবারক ঝুলিয়ে দিলেন। মুখে আল্লাহর নাম দিয়ে দোয়া করলেন। বকরি তখন তার পা ছটিয়ে দিল ও দুধে তার ওলান কাদায় ভরে গেল। সুবহানাল্লাহ। তখনই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বড় দেখে একটি পাত্র দিয়ে এসো, যাহা একটি বিশাল দলের জন্য যথেষ্ট হয়। এরপর তিনি তাকে হেতু পরিমাণ দুধ দহন করলেন। একটা কাদায় ভরে গিয়ে উপড়ে পড়া উপক্রম করলো। এরপর তিনি উম্মে মাহমুদকে তা থেকে পান করালেন। উম্মে মাহমুদ পরম তৃপ্তির সঙ্গে পেট ভরে পান করলেন। এরপর সাথী সঙ্গীদের পান করালেন, তারা পরিতৃপ্ত হয়ে গেল। এরপর তিনি নিজে পান করলেন। এতে ওই পেয়ারার আবারও এত পরিমাণ দুধ দহন করলেন যে সেটা আবারও মরে গেল। সেই উম্মে মাহমুদের কাছে রেখেই সামনের দিকে যাত্রা শুরু করলেন। কিছুক্ষণ পরেই উম্মে মাহমুদ স্বামীর চরম দুর্বলতার কারণে চলতে না পারায় সেই বকরিগুলো নিয়ে হাঁক ছেড়ে বাড়িতে পৌঁছালেন। দুর্ভিক্ষের সবাই বাড়িতে দুধ দেখে বিস্ময়ে তিনি হাঁ করে গেলেন। তিনি উম্মে মাহমুদকে জিজ্ঞাসা করলেন, বকরি পাল ছিল দূর দূরান্তে, ঘরেও কোনো দুধের বকরি নেই, তাহলে বলো তো দুধ পেলে কোথায়? তিনি বললেন, আল্লাহ কসম, এসব তো ওই মুবারক ব্যক্তি বদলাতে হয়েছে যিনি একটু আগে আমাদের কাছে সামান্য হইতবাহের জন্য মেহমান হয়েছিলেন। তার কথাবার্তা ছিল এমন, তার অবস্থা ছিল এমন। এই কথা শুনে উম্মে মাহমুদের স্বামী বললেন, আল্লাহর কসম, এত নিঃসন্দেহে ওই ব্যক্তি কুরাইশেরা যার তালাতে হন্যে হয়ে ঘুরছে। উম্মে মাহমুদ, তুমি আমার কাছে তার বিস্তারিত বিবরণ তুলে ধরো। তখন উম্মে মাহমুদ এত সুন্দর আর সুনিপুণ ভাবে স্বামীর কাছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একে বর্ণাঢ্য চিত্র তুলে ধরলেন। মনে হচ্ছিল শ্রোতা যেন তাকে নিজের সামনে উপস্থিত দেখেছিল। আল্লাহ তার তো আমরা বর্তমান গ্রন্থের শেষের দিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী পর্বে এর উপর আলোকপাত করব।